জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার সরকার টানা কয়েকদিন ইন্টারনেট বন্ধ রাখায় বড় ধাক্কা খায় দেশের ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন খাত। অভ্যুত্থানের পর স্যাটেলাইট ইন্টারনেট চালুর মাধ্যমে ভবিষ্যতে ইন্টারনেট বন্ধের সুযোগ পুরোপুরি বন্ধের প্রতিশ্রুতি দেয় অন্তর্বর্তী সরকার। অবশেষে আনুষ্ঠানিকভাবে চালু হলো স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা। এখন থেকে শহর কিংবা মফস্বল দেশের যে কোনো প্রান্তে পাওয়া যাবে উচ্চগতির ইন্টারনেট সংযোগ। স্টারলিংক রেসিডেন্টস এবং রেসিডেন্টস লাইট এই দুইটি প্যাকেজ দিয়ে দেশে সেবা শুরু করল স্টারলিংক। মাসিক খরচ একটিতে ৬,০০০ টাকা, অন্যটিতে ৪,২০০ টাকা। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে ৪৭,০০০ টাকা। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী বলেন, স্টারলিংক সেবা দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশের যে ইন্টারনেট, এই ইন্টারনেটটা পৃথিবীর মধ্যে অন্যতম নির্দিষ্ট। এই ইন্টারনেটের একটা বিকল্প, কোয়ালিটি বিকল্প তৈরি করার দায় আমাদের ছিল। জুলাইয়ে ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে গ্লোবাল কমিউনিটিতে বাংলাদেশের যে বিনিয়োগ সক্ষমতার যে চিত্র, এই চিত্রটা ভয়াবহ রকম ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেজন্য আমরা হাই স্পিড এবং হাই কোয়ালিটি ইন্টারনেটের একটা টেকসই বিকল্প খুঁজেছিলাম। সেই বিকল্প দিক থেকে এটা এসেছে। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমরা বিশ্বকে দেখাতে চেয়েছি যে বাংলাদেশ বিনিয়োগ ফ্রেন্ডলি। স্টারলিংক বাংলাদেশে আসছেন, স্টারলিংকের সিস্টেম কনসার্ন হিসেবে আরো বহু কোম্পানি আসবে। ইতিমধ্যে আমরা সেটা দেখতে শুরু করেছি। তিনি বলেন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় স্টারলিংকের একটি স্থানীয় গেটওয়ে স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এতে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ থাকবে। এছাড়া চীন মার্কিন দ্বন্দ্ব এই সেবা প্রভাবিত করবে না বলেও জানান তিনি। এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না, এটার জন্য দুটো প্রোটেকশন আমরা রেখেছি। একটা প্রোটেকশন হচ্ছে স্টারলিংককে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ তাদেরকে গ্রাউন্ড স্টেশন, স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে এবং সেই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে, গেটওয়ের মাধ্যমে ইন্টারনেটে যাবে। জাতীয় নিরাপত্তার জন্য যে লফুল ইন্টারসেপশনের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে, সেই কমপ্লায়েন্সটা তাদেরকে মানতে হবে। পাশাপাশি প্রতিটা ডিভাইস যাতে আনঅথরাইজড ডিভাইস বাংলাদেশের সীমানায় না ঢুকে, বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায়, সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলোর জন্য এনওসি নিতে হবে। আবাসিক ভবনগুলোতে একাধিক অ্যাপার্টমেন্টের বাসিন্দারা স্টারলিংকের খরচ ভাগ করে সহজে ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবে। ফলে এককালীন খরচ বেশি হলেও এটি সহনীয় পর্যায়ে চলে আসবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।